হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা হুই শব্দটার ব্যবহার শিখব এবং হুই শব্দটা দ্বারা যতগুলো ওয়ার্ড এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে আছে সবগুলোর ব্যবহার শিখব। হুই শব্দটার দুইটা মানে, হ্যাঁ, একটা হচ্ছে কোনো একটা জায়গায় ফিরে আসা, অ্যান্ড আরেকটা হচ্ছে বাংলাতে আমরা যেমন বলি একবার, দুইবার, তিনবার। এই বার শব্দগুলো হচ্ছে হুই শব্দটার মাধ্যমে বলা হয়, যেমন হুই। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। 我去过 আমি গিয়েছিলাম হুই একবার। বেইজিং আমি বেইজিং একবার গিয়েছিলাম। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন। দেখেন 这是我第一回看见他 এটা আমার প্রথমবার তাকে দেখা। শব্দের অর্থ হচ্ছে প্রথম, আর তৃতীয়, সান চতুর্থ। এভাবে আপনারা এর পরে যত নাম্বার ব্যবহার করবেন এটা দ্বারা ক্রম বুঝাইব, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর হুই শব্দটার মানে কি? বার, প্রথম বার। এটা আমার প্রথমবার তাকে দেখা। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো আমরা দেখি। হুইয়ের পরে যে কোনো একটা প্লেস, যেমন ওয়াটসিডিয়ান হুইজিয়া আমি 4টা বাজে বাড়িতে ফিরি। এখানে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। এখানে হুই শব্দটা দ্বারা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া আছে, যেমন হুইফু। হুইফু শব্দটা তো হচ্ছে রিপ্লাই দেওয়া, কারণ মেসেজের, কারণ মেইলের, কোনো কিছুর জবাব দেওয়া, উত্তর দেওয়া, রিপ্লাই দেওয়া। হুইজিয়া বাড়িতে যাওয়া, হুইগুয়ো দেশে যাওয়া, হুইথো পরে, একটু পরে। এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে। হুইয়ের আগে হচ্ছে একটা নাম্বার, আমরা একটু আগে দেখছি যে একবার, দুইবার। এগুলো আমরা কিভাবে বলতে পারি? হুই শব্দটা ব্যবহার করে। যেমন হাউজি হই বেশ কয়েকবার, মে হই প্রতিবার। মে শব্দের অর্থ কি? প্রতি। মেয়ের পরে যেটা বসাবেন, যেমন থিয়ান শব্দের অর্থ হচ্ছে দিন, মে থিয়ান প্রতিদিন। এটা আমি আরো আগে একদিন বলছিলাম। যদি নিয়ানের আগে মে শব্দটা ব্যবহার করেন, মে নিয়ান প্রতি বছর। আশা করি বুঝতে পারছেন মেয়ের ব্যবহার। তো এখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নিন। অ্যান্ড এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেওয়া আছে, দেখেন। হুই অ্যান্ড জি, দুইটা, এটা হচ্ছে জিআই, হ্যাঁ। দুইটার মিনিং অলমোস্ট সেম, দুইটা হচ্ছে অলমোস্ট সিমিলার ওয়েতে ব্যবহার করা হয়। এটা দ্বারাও বার বোঝায়, এটা দ্বারাও বার বোঝায়, বাট এটা হচ্ছে কথা বলার সময় বেশি ব্যবহার করা হয়। হুই অ্যান্ড জি শব্দটা হচ্ছে লেখা বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহার করা হয়। আর আমাদের ক্লাসে লাউসি আমাদের এটার ব্যবহার শিখেছিল। হুই শব্দটা দ্বারাতে একবার, দুইবার বোঝায়। এটা আমি কখনো লাউসির মুখ থেকে শুনি নাই, আমি ওই চাইনিজদের সাথে কথা বলতে বলতে শিখছি এটা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে হুইয়ের পরিবর্তে আপনারা ছে শব্দটাও ব্যবহার করতে পারেন। হুইলাই হুইলাই শব্দর অর্থ হচ্ছে কাম ব্যাক। হুই শব্দটার মানে কি? ফিরে আসা। লাই শব্দটার মানে হচ্ছে আসা। একটা হচ্ছে ফিরে আসা আর একটা হচ্ছে আসা। লাই 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 লাই, এখানে আসো, এখানে আসো। আর হুই শব্দটার মানে হচ্ছে আপনি এই জায়গা থেকে কোনো একটা জায়গায় গেছেন, দেন আবার ফিরে আসছেন। অ্যান্ড দুইটা একসাথে হচ্ছে কাম ব্যাক করা, কোনো একটা জায়গা থেকে আপনি ফিরে আসছেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন। থা মিনতিয়ান হুইল হায়, সে আগামীকাল ফিরে আসবে, অথবা সে আগামীকাল আসবে। নিশানমা সে হুইল আয়, তুমি কখন ফিরে আসবে। হুইলাই শব্দটার অপোজিট ওয়ার্ড, বিপরীত ওয়ার্ড হচ্ছে হুইচু। হুইচু শব্দটার অর্থ হচ্ছে গো ব্যাক, যেখান থেকে আসছেন আবার ওইখানে চলে যান। যেমন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওয়া শিয়ানজাই এখন, আমি এখন। শিয়ানজাই শিয়াং, শিয়াং শব্দের অর্থ হচ্ছে চাওয়া। আমি এখন চাই হুইচু, আমি এখন ফিরে যেতে চাই। ওয়া শিয়ানজাই শিয়াং হুইচু। থা, এখানে কিছু কমন এক্সাম্পল দেওয়া আছে, যেমন খোয়াই হুইলায় তাড়াতাড়ি ফিরে আসো, শ্যাং হুইলায় ফিরে আসতে চাওয়া। অ্যান্ড হুইলাই শব্দটার পরিবর্তে আপনারা
হুইচুই শব্দটা বসাইতে পারবেন। হ্যাঁ, হুইচুই শব্দটা যখন বসাবেন এটা তারা কি বুঝাইব, যে তাড়াতাড়ি পেরে যাও, তাড়াতাড়ি শিয়াং হুইচু, তাড়াতাড়ি ফিরে যেতে চাওয়া। তাড়াতাড়ি না, শিয়াং হুইচু মানে হচ্ছে ফিরে যেতে চাওয়া। হুইতা, হুইতা শব্দটার অর্থ হচ্ছে অ্যান্সার দেওয়া বা অ্যান্সার। হুইতা শব্দটার দুইটা মিনিং, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে ভার্ব। এখানে প্রথম যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন, এখানে যে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে হুইতা শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন, ক্যান ইউ অ্যান্সার দিস কোশ্চেন, আপনি কি এই কোশ্চেনটার উত্তর দিতে পারবেন? নিনং হুইতা চগ ওয়েন্থিমা, ওয়েন্থি শব্দটা অর্থ হচ্ছে কোশ্চেন, প্রশ্ন বা সমস্যা। আপনি কি এই সমস্যাটা অথবা এই কোশ্চেনটার উত্তর দিতে পারবেন? এখানে হুইতা শব্দটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর সেন্টেন্সটা দেখেন, থা হুইতা দা হ্যান হাও, সে অনেক সুন্দরভাবে অ্যান্সার করেছে। এখানে হুইতা শব্দটা নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। যেমন, নিদা হুইতা, তোমার অ্যান্সার নংরাং রেন মাই, তোমার উত্তর মানুষকে, সরি এখানে পু আছে, তোমার উত্তর মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। নিদা হুইতা পু নং, পু নং, নং শব্দের অর্থ হচ্ছে পারা, পু নং পারে নাই, কি পারে নাই? রাং রেন মাই, মানুষকে সন্তুষ্ট করতে পারে নাই। এখানে কিছু কমন ইউজ দেওয়া আছে দেখেন, হুইতা ওয়েন্টি, প্রশ্নের জবাব দেওয়া, জ্যানসুয়ে হুইতা সঠিক উত্তর দেওয়া, খয়সু হুইতা দ্রুত উত্তর দেওয়া, মেইও হুইতা কোনো উত্তর নেই। হুই, হুই শব্দর দুইটা মিনিং, একটা হচ্ছে ভার্ব আর একটা হচ্ছে নাউন। দুইভাবে ব্যবহার করা যেতে পারে এটা। একটা হচ্ছে স্মৃতি, আর একটা হচ্ছে কোনো কিছু স্মরণ করা। আগের কালে হচ্ছে আপনি ছোটোবেলায় কিছু একটা করছেন বা আগে কোনো একটা জিনিস করছেন, ওইটা স্মরণ করতে আছেন, বা ওই স্মৃতিটা। তো দুইটা মিনিং আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি। দেখেন, ওয়ামেন আমরা, জিংচাং মাঝে মধ্যে, হুই রিকল করি মনে করি, স্মরণ করি, শাওশিহদা শিচিং আমরা মাঝে মধ্যে ছোটোবেলার জিনিসগুলা স্মরণ করি। এখানে স্মরণ করা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, তাশুয়ে সাংহুয়া বিশ্ববিদ্যালয়ের জীবন, গেই শব্দের অর্থ হচ্ছে দেওয়া, গেই ওয়ামেন লিওশিয়ালা আমাদের মধ্যে রেখে গেছে, কোন একটা চাপ রেখে গেছে। মেহাও দা হুই বিশ্ববিদ্যালয়ের জীবন আমাদের জীবনে একটা ভালো স্মৃতি রেখে গেছে। এখানে স্মৃতি, হুই শব্দটার মানে হচ্ছে স্মৃতি, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয় নাই, এটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।